আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি সহজ রেসিপি, সেটা গরুর মাংস রান্না। গরুর মাংসটা যে এত সহজে অনেক মজা করে রান্না করা যায়, এটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিলাম 1.5 কেজি মতো গরুর মাংস। এবার একটি পাত্রে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আমার পেঁয়াজটা ভাজা ঠিক এমন হবে, আপনারা লক্ষ্য করে দেখুন। এখানে দিয়ে দেব কয়েক টুকরা ডালচিনি, কয়েকটা এলাচ, একটা বড় এলাচ এবং কয়েক টুকরা লবঙ্গ। এটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম 2টা তেজপাতা। বেটে রাখা মশলা 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা কাঁচা গন্ধটা যত সময় না চলে যায় তত সময় পর্যন্ত ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে মশলাটা আবার ভালো করে চারিদিকে ঘুরিয়ে নেড়ে নেব। দেখুন, এখন দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি একটু ঝাল কম দিই, যেহেতু আমার বাচ্চারা এগুলো খায়। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে মাংসটা দেওয়ার পরে এদিকে ওদিকে সেদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে দেব। মাংসের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি রসুন, আস্ত রসুন। এটা দিলে মাংসটা একটু মজা হয়, বেশি মজা হয় আর কি হয়। দিয়ে দিলাম ঢাকনা। এখন আমি বেটে রাখবো জয়ফল আর জয়ত্রী। দেখুন আমি কতটুকু পরিমাণ দিয়েছি, আপনারা ঠিক এতটুকু পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। ফিরে এলাম 20 মিনিট পরে। এখন বাটা মশলাটুকু আমি দিয়ে দেব আমার মাংসের মধ্যে মশলাটা দিয়ে আবার এদিকে সেদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন কিভাবে আমি কষিয়ে নিলাম মাংসটা। আবার আমি ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ টক দই। টক দইটা আপনারা ইচ্ছা হলে দিবেন, না হলে নাই। নাই তো নাই, আমার ঘরে ছিল তাই আমি একটু দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার পরে আবার চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাংসটা ঢেকে আবার 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে। ইস, এত সুন্দর যে একটা ঘ্রাণ বেরোচ্ছে, আপনারা আসলে না রান্না করলে বুঝতে পারবেন না। এখন আমি দিয়ে দিলাম এখানে হালকা কুসুম গরম পানি। পানিটা বেশি গরম করার দরকার নাই। এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম মাংসটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দেব ভাজা মশলা। 2 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পরে আবার এদিকে ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাংসটা নেড়ে দেব আর ফুটিয়ে নেব। মশলাটা দেওয়া হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে। দেখুন মাংসটা আমি ছোট একটা পাত্রে ঢেলে নিয়েছি। মাংসটার কালারটা কত সুন্দর। নিয়ে নিলাম গরম ভাতের সঙ্গে 2 পিস মাংস। মাংসটা আমি আপনাদের এখন খেয়ে দেখাবো, এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম গলে গেছে দেখুন। আর এত মজা হয়েছে খেতে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার চেষ্টা করবেন আমার মতো এভাবে মাংস রান্না করে খাওয়ার। গরুর মাংসটা আমার মনে হয় এভাবে রান্না করলে আসল টেস্টটা বোঝা যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।